এবং আগামী দিনে আমাদের যে বৃহত্তর জোট তৈরি হচ্ছে তার জায়গাটা মাথায় রেখে আমরা আপাতত আন্দোলন প্রত্যাহার করছি। আর অনেকে জিজ্ঞাসা করছেন যে আমরা কোনো ডেপুটেশন দিতে যাচ্ছি কিনা। ডেপুটেশন সেক্ষেত্রেই দেওয়া হয় যখন বিষয়টা অবহিত থাকে না। প্রশাসন আমাদের খুব ভালো করেই জানে যে কোন বিষয় নিয়ে আমরা আন্দোলন করছি। আজকে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে হাইকোর্টের রায়কে মিথ্যা ঢাল করেছিল প্রশাসন, সেটাকে ভাঙতে পেরেছি আমরা। তারা সেই মিথ্যাচারটাকে ব্যাপকভাবে প্রচারের মধ্যে নিয়ে এসেছিলেন, সেটাকেও ভাঙা গেছে। ভয় দেখানোর চেষ্টা করেছেন একদম গ্রামে গঞ্জে, মানে বিভিন্ন প্রান্তে, সেটাকে উপেক্ষা করে আজকে লড়াই হয়েছে। পারমিশন নেই, সেটা মিছিল শুরুর সময়ও দেখবেন যে বলেছিলেন যে হ্যাঁ পারমিশন নেই, আপনারা যাবেন না, অ্যারেস্ট করা হবে, অবৈধ ঘোষণা করা হয়েছিল। সেই সমস্ত কিছুকেই বৈধ করেই আমাদের যে ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি সেটা দিয়েই আমরা আন্দোলনটা আজকে করেছি। অর্থাৎ রাজ্যবাসীকে জানানো গেল যে প্রশাসন অনুমতি দিক বা না দিক, শান্তিপূর্ণ আন্দোলন অবস্থানের জন্য কোনো প্রশাসনের অনুমতির প্রয়োজন হয় না। আগামী দিনে আমরা কথা দিয়ে যাচ্ছি যে রাজ্যবাসীর স্বার্থ সুরক্ষিত করার জন্য যে লড়াই, সেই লড়াই আমরা যে চারটে মঞ্চ আছি, সংগ্রামী যৌথ মঞ্চ, কর্মচারী পরিষদ এবং পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্য মঞ্চ, তারা সম্মিলিতভাবেই লড়বে এবং আরো বৃহত্তর আকারে আমরা ময়দানে নামবো। সাথে ব্যবসায়ীদেরও নেবো তখন, যাতে করে বাধা দিতে না পারে। প্রত্যাহার করছেন তাহলে এই মুহূর্তে? আপাতত সাময়িক প্রত্যাহার করছি। আমাদের যেমন আন্দোলন ওখানে চলছে শহীদ মিনারে, সেটা তো চলবে। আর আজকের এই যে কর্মসূচি সেটা এখানে স্থগিত করা হবে।